নমস্কার বন্ধুরা, ল্যাডিলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রোজকার সকালবেলায় টিফিন বানানোর সময়ই মনে হয় আজকে কি বানাই এবং টিফিনটা ব্রেকফাস্টটা আরও কি করে হেলদি করি। চলুন আজকে সেই রকমই আরও একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি ব্রেড নিয়ে নিয়েছি, এগুলো ব্রাউন ব্রেড নিয়েছি, যে কোনো ব্রেডই নিতে পারেন। নিয়ে মাঝখানটা চৌকো করে কেটে নিলাম। একটু দেখতে আকর্ষণীয় হলে বাচ্চাদের কাছে মনে হয় অন্যরকম কিছু একটা ব্রেকফাস্ট তৈরি হয়েছে এবং তারাও খুব খুশি হয়। নিয়ে নিচ্ছে 2টো ডিম। আমাদের চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস ও লাইক দেবেন এবং নিচে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন পরবর্তী রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, এবার ডিম 2টো ভেঙে নিয়েছি। ভেঙে তার মধ্যে নুন এবং একটু ভেঙে নেওয়া গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা আমি গুঁড়ো গোলমরিচ ব্যবহার করলাম না, একটু ক্রাশ করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গ্রেট করে রাখা গাজর। দিয়ে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একই জিনিস যদি আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে রান্না করেন বন্ধুরা, বাচ্চারা কিন্তু খেতে বেশি আগ্রহী বোধ করে এবং খুব পছন্দও করে। আমি মাখন ব্যবহার করছি, বেশ পরিমাণ মতন মাখন নিয়ে নিয়েছি। এটা আপনি হোয়াইট অয়েল অথবা ঘিতেও করতে পারেন। এবার চৌকো করে কাটা ব্রেডটাকে প্যানের মাঝখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে ডিম দিয়ে সবজি দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করেছি সেটাকে ওই চৌকো বক্সটার মধ্যে ভালো করে ভরে দিচ্ছি, পরিমাণ মতো ভরে দিলাম। দিয়ে যে গ্রেট করে রেখেছি চিজটা সেটা একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি। এত সুন্দর দেখতে হয় বন্ধুরা, মানে বড়রাও কিন্তু খুব পছন্দ করবেন এই ব্রেকফাস্টটি। এবার চৌকো করে কেটে রাখা ব্রেডের বাকি অংশটুকু ওর মধ্যে ভালো করে বসিয়ে দিয়েছি। যেহেতু ডিম আছে এটা কিন্তু একটু খুলে যাওয়ার কোনো ভয় থাকে না, খুব ভালো মতোই ব্রেডের সঙ্গে আটকে যায়। এবার ব্রেডটার 2টো পাশ আমি খুব ভালো করে মাখন দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে আমি 4 পিস ব্রেড তৈরি করে নিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালো করে ব্রেডটা আমি সেঁকে নিয়েছি। আরেকটা ব্রেডও একই রকমভাবে বানাচ্ছি। এটা আমি চিজ ছাড়া বানাচ্ছি, যে চিজ ছাড়াও আপনি এটা বানাতে পারেন, সবসময় তো চিজ অ্যাভেলেবেল থাকে না। একই রকমভাবে মাখন দিয়ে এটাকেও আমি ভেজে নিয়েছি। এবার সার্ভ করে দেখাচ্ছি। এটা চিজ দিয়ে তৈরি, এটা চিজ ছাড়া। দেখুন দুটোই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে তো বলার কথাই নয়। অনেক ধন্যবাদ বন্ধুদেরকে জানাচ্ছি।